আমার একটা মাধবীলতা গাছ। এটা কিন্তু গেল বছর আমাকে গাছ ভরে ফুল দিয়েছিল, আর তারপরেই দেখো গাছটাতে কিন্তু ক্লোরোসিসের অভাব হয়েছে। পাতাগুলো দেখো সম্পূর্ণ হলুদ হয়ে গেছে। আর ক্লোরোসিসের অভাব হলে পরে কিন্তু গাছ রোদে রাখা চলবে না, গাছ কিন্তু সম্পূর্ণ ছাওয়ায় রাখতে হবে। তো ক্লোরোসিসের অভাব দূর করার জন্য আমি কী ব্যবহার করছি সেটাই আজকে আমি দেখাচ্ছি। প্রথমত মাটিটাকে আমি ভালো করে এরকম খুঁজবো, খুঁজে কিছুটা মাটি তুলে নেব। মাটিটাকে তুলে নিই, কিছুটা মালচিংয়ের মতনই হবে, 4 আঙুল মতন আমি ডিপ করে নিয়েছি। তো এইটাকে আমি এখন আমার এই আগে থেকে তৈরি করে রাখা এই মিক্সার, অন্ততপক্ষে 25 দিন আগে আমি তৈরি করে রেখেছি। এইটা এখন রেডি হয়ে গেছে। কিন্তু এটাকে এখন আমি এই গোড়ার মধ্যে দিয়ে এখন চাপান দেবো। এটাকে চাপান সার বলে। সারটাকে আমি চাপান দেবো, তাহলে কিন্তু এই গাছটা কিন্তু ফটাফট খেতে পারবে। চাপান সার দেওয়া হয়ে গেল। এবার কিন্তু আমি টব ভরে জল দিয়ে দেবো। এই ক্লোরোসিসটা ঠিক করার জন্য আমি দেব এই ম্যাগনেসিয়াম সালফেট। এটা হচ্ছে 1.5 লিটার জলের বোতল। এই 1.5 লিটার জলে আমি 1.25 চামচ এই ম্যাগনেসিয়াম সালফেটটা দেবো, দিয়ে ভালো করে গাছটাকে স্প্রে করে নেব। এটা হচ্ছে একটা আন্দাজ মতো নিলাম আমি। 1 লিটার জলে হাফ চামচ, এই হাফ চামচ নিয়ে নিলাম। হাফ চামচের একটু বেশি আছে, যেহেতু এটা 1.5 লিটার জলের বোতল ওই জন্য একটু হাফ চামচের একটু বেশিই নিলাম ম্যাগনেসিয়াম সালফেট। এবার ভালো করে এটাকে ভালো করে ঝাঁকাবো, ঝাঁকিয়ে গাছটার মধ্যে ভালো করে স্প্রে করে দেবো। দিয়ে এখন যতদিন না গাছটা ঠিক হবে ততদিন কিন্তু আমি গাছটাকে ছাওয়ায় রেখে দেবো। গেল বছর প্রচুর পরিমাণে ফুল দিয়েছে, এই কারণেই কিন্তু গাছটা আমার এই অবস্থা হয়েছে। গাছে অনেক সময় বৃষ্টির জল বেশি জমে গেলে গোড়ায়, তখনও কিন্তু এই সমস্যাটা হয়। তোমাদের যদি গাছের গোড়ায় খাবার দেওয়া থাকে আগে থেকেই, তখন কিন্তু আর গাছের গোড়ায় এভাবে খাবার দেবে না। তখন কিন্তু এই এক্সএম সল্টটা, ম্যাগনেসিয়াম সালফেট যাকে বলে, এটা কিন্তু 1 লিটার জলে হাফ চামচ গুলে গাছের গোড়াতেও দিতে পারো, গাছে স্প্রেও করে দিতে পারো, দুটোই করতে পারো। ঠিক তার 10 দিন পরে কিংবা 1 সপ্তাহ পরে এই জিঙ্কটা ব্যবহার করবে। 1 টিস্পুন কিংবা হাফ টিস্পুন এরকম 8 ইঞ্চি টবে এই মাটির মধ্যে দিয়ে ভালো করে খুশে জল দিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।